আজকে আমরা পাল বংশ টপিকটি থেকে প্রশ্ন সমাধান করব। বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এই টপিক থেকে এসেছে। আশা করি এই প্রশ্নগুলো মনে রাখতে পারলে যে কোনো পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে পারবেন। এবার আসুন কুইজের মাধ্যমে নিজেকে যাচাই করুন। বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে? উত্তর ক, গোপাল। বরেন্দ্র যে রাজাদের পিতৃভূমি? প্রশ্নটি এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। উত্তর ক, পাল রাজা। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? প্রশ্নটি এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। উত্তর ক, পাল বংশ। নিম্নের কোন বংশ প্রায় 400 বছরের মতো বাংলা শাসন করেছে? প্রশ্নটি এসেছে 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। উত্তর গ, পাল বংশ। বাংলার প্রাচীন পাল বংশ কোন ধর্মাবলম্বী? উত্তর গ, বৌদ্ধ। বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর গ, গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর খ, ধর্মপাল। পাল যুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপর আঁকা? প্রশ্নটি এসেছে জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। উত্তর ঘ, তালপাতার উপর। তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন? উত্তর ক, পাল যুগ। অষ্টাসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা কি? প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। উত্তর গ, বৌদ্ধ পুঁথি। কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল কার সময়ে? উত্তর খ, দ্বিতীয় মহিপালের। কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? প্রশ্নটি এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। উত্তর গ, দিব্য। পাল শাসনামলে রচিত একটি কাব্য হল? উত্তর ঘ, রামচরিতম। রামচরিত কাব্য কে লিখেছেন? উত্তর খ, সন্ধ্যাকর নন্দী। পাল যুগের চিত্রকলার নিদর্শন পাওয়া যায় কোথায়? প্রশ্নটি এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। উত্তর ক, চিত্র সংযুক্ত পুঁথিতে। বাংলার প্রাচীনতম ছবির নিদর্শন কোনটি?
প্রশ্নটি এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। উত্তর ক প্রজ্ঞাপারমিতা পুঁথির ছবি।